বলছি এই হাতে হাতে শুনলাম তুই নাকি আমাকে নিয়ে ভিডিও করেছিস। খুব ভালো করেছিস, আরো ভিডিও কর আর পিছন উল্টে মর, বুঝেছিস? ৬২,০০০ চ্যানেলের কি দম, সেখানে আমাকে বলে রেভিনিউ আর্ন করে তোর গিলতে হচ্ছে রে, তোর গিলতে হচ্ছে। চা 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 মরে মরি হরি 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 হরি। কর কর কর, ভালো কর, বেশি করে কর কর। তোর ভিডিও আমি দেখতেও যাই না, বিশ্বাস কর। হ্যাঁ, আমাকে ওই যে সীমাদির লাইভে একজন বলল তুই নাকি আমাকে নিয়ে ভিডিও করেছিস, তার কোনো উত্তরই আমি তোকে দেব না, কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করি না, ঠিক আছে? তুই কর, ১০০ বার, ১০০০ বার, যতবার, লাখবার, কোটি বার কর। আর ওই যে আর একটা আছে, আর একটা ভেড়া, সে তো রোজই আটকুড়ি 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 করতে করতে যেন ওর মুখের জোবানটাই যেন বন্ধ হয়ে যায়। ভগবানকে বলি, করে যা তোরা দুটোতে করে করে মর মর মর, মানে মর মানে কি এইরকম ভাবে করে যা, মরবি না। এ বাবা ভগবান সবার আয়ু বাড়িয়ে দাও, না না, মরার কথা মানে কি, তোরা করে যা। তোদের থুতু যেন শুকিয়ে যায় আমাকে নিয়ে বলতে বলতে। যাই হোক, অনেক ছ্যাবলামি হলো, অনেক ইয়ার্কি হলো, এবার আসি মোর্দা কথায়। হ্যাঁ, ঘরের পরিস্থিতি ভীষণ খারাপ। আগামীকাল শ্বশুরমশাইকে হসপিটালাইজড করতেই হবে। প্রচণ্ড পরিমাণে তার হিমোগ্লোবিনের সমস্যা হয়েছে, সোডিয়াম পটাশিয়াম খুব ফল করেছে। তাই আজকে রাতটা ভালোই ভালোই ভগবান কাটিয়ে দিন, কালকে অবশ্যই অবশ্যই সকালবেলায় তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রায় অনেকটা রাত্রেই আজকে আমি ভিডিওটা করতে বসলাম, ১১টা বাজে। আমি আশা রাখবো সমস্ত বন্ধুদের কাছে যে আমার আজকের এই ভিডিওটা প্লিজ প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, এবং আপনারা আমার এই ভিডিওটাকে যথাযথভাবে মূল্য দিয়ে এই ভিডিওটা দেখে তার মূল্যায়ন হিসাবে আমার কমেন্ট বক্স আলোকিত করে আপনাদের মানে মতামতগুলো রেখে যাবেন। যাই হোক, আচ্ছা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আছি মোটামুটি। মামুনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। এই যে বাচ্চার বাবা ভীষণ পরিমাণে একটা কি চর্চার বিষয়। এই বাচ্চার বাবাকে প্রোটেকশন দিয়েছিল কে? প্রথম সীমাদি। হ্যাঁ, যাই হোক, বাচ্চার বাবার জন্য লড়াই প্রথম থেকেই করেছিল কে? সীমাদি। সীমাদি তার বাড়িতে গেছে, তাকে মনোবল বাড়িয়েছে সীমাদি, তার ভিডিওর মাধ্যমে বলে 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 তার মনের জোর বাড়িয়েছে, এবং কি তাকে মানে কি বলবো, তার যাতে লিগালি ভাবে সে যাতে এই কেসটা থেকে জিততে পারে সেই জন্য সে অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছে। বড় বড় পদক্ষেপ মানে কি? বড় বড় পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ কি? যে উনি ম্যাডামকে নিয়ে এসেছে, হ্যাঁ, সীমাদি। হ্যাঁ, তারপরেও কি, যখনই যে সমস্ত কেস কামারি হয়েছে বাচ্চার বাবার, সেখানে সীমাদি নিজে স্বয়ং উপস্থিত থেকে বাচ্চার বাবার মনোবল বাড়িয়েছে এবং তাদের ভরসা জুগিয়েছে, সবচেয়ে বড় কথা। এবং বাচ্চাটার ক্ষেত্রেও কি করেছে, বাচ্চাটা যাতে করে একটা মানে কি বলবো, মায়ের একটা আদর পায়। অবশ্যই তার ঠাম্মি অবশ্যই সেই জায়গাটা পূরণ করছে, কিন্তু তারপরেও যে অনেকটাই তো অপূর্ণ থেকে যায়। মায়ের জায়গা কি কেউ পূর্ণ করতে পারেন না? সেই জায়গায় সীমাদি কি করেছে, সেই জায়গায় সীমাদি কথা হচ্ছে কি যে চেষ্টা করেছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি যে বাচ্চার বাবার এখন লিগাল অ্যাডভাইজার প্রচণ্ড ভাবে শক্ত করে এই ব্যাপারটাকে দেখার চেষ্টা করছে, কিন্তু বাচ্চার বাবার যে এই যে যিনি লিগাল অ্যাডভাইজার আছেন, তিনি তো প্রথমে বাচ্চার বাবার এই কেসটাতে সংক্রান্ত ব্যাপারে প্রথমে ছিলেন না। তিনি কি সে এসেছিলেন প্রথমেই, যেটা উনি করেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি। অর্থাৎ এখানে যাকে মানে যে হচ্ছে মেল ক্রিয়েটার, একমাত্র মেল ক্রিয়েটার, তার এগেনস্টে উনি পিটিশন জমা হোক বা তার এগেনস্টে স্টেপ নেওয়া হোক, সেই জন্য উনি কি করেছিলেন, উনি একটা গ্রুপ খুলেছিলেন, যে গ্রুপে উনি সবাইকে বার্তা দিয়েছিলেন যে তোমরা আসো হাইকোর্টে, তোমরা পিটিশন জমা দাও, তার এগেনস্টে উনি কেস করবেন, অমুক করবেন, অনেক 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 ব্লা ব্লা ব্লা, অনেক কিছু, যেগুলো আমরা অতীতে থেকেই শুনতে পেয়েছি। তারপরে কি হয়েছে, সুতপা এখান থেকে যা যা ক্রাউড ফান্ডিং বলুন, যা যা অন্যায় কাজ, যা যা কথাবার্তাও বলেছে এমএসএলদের এগেনস্টে বলুন, অমুক বলুন, তমুক বলুন, বা ওইদিকে রিম্পার এগেনস্টে যা যা হয়েছে সেই সংক্রান্ত ব্যাপার, যেগুলো আমার কথা হচ্ছে আইনের অধীনে, সেটাকে উনি আরেকটু ভাবে রিওপেন করতে চেয়েছেন এবং উনি সেক্ষেত্রে দেখতে চেয়েছেন। এবং আমি দেখেছি বা শুনেছি সুতপাও কেঁদে কেঁদে বলেছিল যে আর কত, আপনি কি চান, এইভাবে ভিডিও করেছে। তার মানে ওকেও জর্জরিত করেছিলেন হচ্ছে কেসের মাধ্যমে
ওকেও জর্জরিত করেছে। তো যখন এই রকম ভাবে জর্জরিত করা হচ্ছিল, একদিকে ওয়াইটির এই মেল ক্রিয়েটারটাকে আর একদিকে হচ্ছে সুতপাকে, তখন সবাই বলেছিল তাহলে সীমাদি কেন বাদ যায়। হ্যাঁ, সীমাদিও তো এক সময় এদের গ্রুপেই বিলং করতো, এরা একটা অনেস্ট গ্রুপ করতো। কিসের যে ছাইয়ের মাথা অনেস্ট গ্রুপ আমি জানি না, অনেস্ট গ্রুপের কাজই ছিল এমএসএলদের পেছনে লাগা। হ্যাঁ, এমএসএলরা ভিডিও দিলেই সেখানে নেগেটিভ ভাবে বসে পড়তো, সবাই এমএসএলদের নিয়ে টানা আঁচড়া করা। এবার আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন তুমি কি বেশি জানো? যতটুকু জানো, হ্যাঁ আমি যতটুকু জানি আমি ততটুকুর মধ্যেই বলছি। আমি যতটুকু জানি এমএসএলও কিছু কিছু ক্ষেত্রে দেখিয়েছে তাদের ঔদ্ধত্য বলুন, বা কিছু কিছু ক্ষেত্রে ছুড়ে দিয়েছে কন্ট্রোভার্সি, সেটা নিয়েও বলা হয়েছে। কিন্তু তারা যেইগুলো দেখায়নি তাদের নিয়ে মানে ভিডিও বহির্ভূত প্রচুর 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 কথা হয়েছে, এবং সেক্ষেত্রে কথা হতে তারা এতটাই জর্জরিত হয়েছিল, এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে, তারা সুতপার এগেনস্টে কেস করেছে। যাই হোক, সেটা আমার বলার বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হচ্ছে এই যে ওয়াইটির দাদা ভাইয়ের এগেনস্টে যে কেস করা হয়েছে বা সুতপার এগেনস্টে যে কেস করা হয়েছে, তাতে করে তাদেরকে যারা ভালোবাসে, এটা তো স্বাভাবিক কথাই, আজকে এরা অনেক দিন ধরেই ইউটিউব করছে, তা এদেরও তো একটা ফ্যান ফলোয়িং বলে একটা ব্যাপার আছে। তারা কি চেয়েছিল? তারা প্রচন্ড পরিমাণে চেয়েছিল সীমাদির এগেনস্টেও কেস হোক, কারণ সীমাদিও অতীতে অনেক ভুরি ভুরি ভাবে গালি গালি দিয়ে ভিডিও করেছে, কিন্তু এখন কিন্তু সে সেই রকম ভিডিও করে না। হ্যাঁ, সেও স্বীকার করেছে যে অতীতে সে কাদের কাদের গালি দিয়েছিল। সে মৌমিতা, ঝুমা, তারপরে আর কার যেন নাম আমি ঠিক মনে করতে পারছি না, রিকল করতে পারছি না, বা তাকেও যারা যারা নোংরা কথা বলেছে তাদেরকে সেও দিয়েছে হ্যাঁ গালি। এটা তো সত্যি কথাই যে একতরফা কেন মানুষ শুনবে। আজকে আমাকে নিয়ে কেউ যদি কাউন্টার করছে, এবং আমাকে কোথায় কাউন্টার করছে? সবচেয়ে দুর্বল জায়গা, জানে যে ওইখানে খোঁচার দিলেই ও মানে কি করবে, গালি দেবে। তো ওই রকম একটা জায়গায় তো সেই জন্য গালি হচ্ছে না। এটা অবশ্যই ঠিক কথা যে আমাকে অনেক ভিউয়ার্সরাও বারণ করেছে, বা আমার নিজের মাও পর্যন্ত বারণ করে যে না এরকম আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, না আশা করব পরবর্তীকাল থেকে এরকম যেন না হয়। সত্যি তো গালি দেওয়াটা ঠিক না, যাই হোক মাথায় রাখবো। কিন্তু সীমাদির ব্যাপারটা আজকে আমার চর্চার বিষয়। এই যে সীমাদি, সে কি করতো? আগে গালি দিয়েছে, বা হ্যাঁ তার নমুনা হিসাবে ভিডিও তো রয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু সে গালি দেয়নি। যাই হোক, এবার অতীতের যে ব্যাপারগুলো নিয়ে আজকে এই যে ওয়াইটির দাদা ভাই বলুন বা সুতপা বলুন, এরা কেস খেয়েছে। এরা তখন কি করেছে? এরা তখন এই যিনি আছেন বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার, এনাকে ইনস্টিগেট করানো হয়েছে যে আপনি এই সীমাদির এগেনস্টে কেন আপনি কেস করছেন না, যেই মানে অন্যায়ের বিরুদ্ধে আপনি এদেরকে কেসে জর্জরিত করছেন, আপনি একে কেন কেস করছেন না। হ্যাঁ ম্যাডাম, তো সীমাদির এগেনস্টে কেস করার ক্ষেত্রে অনেকবারই মানে ম্যাডাম সীমাদিকে ওয়ার্ন করেছে, এবং কোথাও একটা কি ছিল, কোথাও একটা দুর্বলতাও কাজ করেছে, কোথাও একটা তারা মেলায় হারিয়ে যাওয়া দুই বোন হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিল, অমুক করেছিল তমুক করেছিল। যাই হোক, এইগুলো সবার মোটামুটি জানা। এখন কথা হচ্ছে সবাই মোটামুটি ক্ষিপ্ত হয়ে গেছে যে সীমাদি যে বলেছিল যে অন্য কারোর ফেলোপিয়ান টিউব ছিঁড়ে দেবো, কারোর অন্ডকোষ কি করে দেবে, থেতলে দেবে। কি দিয়ে থেতলাবে জানি না, মুখ দিয়ে অনেক অন্ডকোষ ছিঁড়ে দিয়েছে, অমুকের অনেক কিছু কি ফেলোপিয়ান টিউব ছিঁড়েছে, অন্ডকোষ ছিঁড়েছে, থেতলেছে। হ্যাঁ, ওই মুখ দিয়ে সবাই মোটামুটি মুখ দিয়েই বলেছে, কিন্তু কেউ আসলে মানে কার্যকারী জায়গায় কিন্তু করতে পারেনি। এই যে পচা ডিম আর পচা টমেটো ছোড়ার ক্ষেত্রেও লাইভ করে প্রচুর বলা হয়েছে, কিন্তু এই যে পচা ডিম আর পচা টমেটো যে ছোড়ার যে জায়গায়, সেই জায়গায় কিন্তু যে সে সেই রকম পারদর্শী নয় বা ইনঅ্যাক্টিভ হয়ে কিন্তু দাঁড়িয়েছিল, সেটা আমরা সবাই জানি। যাই হোক, তো এই রকম ব্যাপার যে সীমাদিও এরকম ভাবে করেছে। তো কথা হচ্ছে যে লিগাল মানে কি বলে, বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে এইভাবে অনেকবার করে বলা হয়েছে, এবং তার মধ্যে অনেকটাই ছিল যে ক্ষেত্রে ঝিউয়ের যখন পদার্পণ ঘটেছিল, ঝিউয়ের বয়ফ্রেন্ড এসে ঝিউয়ের সম্পর্কে যেই সমস্ত কথাগুলো তুলে ধরেছিল ওয়াইটির মার্কেটে, সেই ওয়াইটির মার্কেটে তুলে ধরাতে এখানে যারা যারা বাচ্চার বাবার হয়ে পজিটিভ ভিডিও করতো তারা কেউই সেটাকে সমর্থন করেনি, হাতে গোনা এক দুজন ছাড়া। হ্যাঁ, যে আজকে যেই পরকীয়াটাকে সাপোর্ট না করার জন্য, যে তার বউ নোংরামি পানা করেছে, তার বউ একটা বাচ্চা ফেলে রেখে চলে গেছে, একটা সংসার ভেঙে দিয়েছে, সেক্ষেত্রে বাচ্চার বাবা এখনো পর্যন্ত ডিভোর্স না করে আর একটা সম্পর্কের মধ্যে তুরান্ত কি করে চলে যায়, যার সম্পর্কে কিনা এত বাজারে নোংরা মানে কি বলবো রটনা আছে, মানে সেইগুলো তার সম্পর্কে আছে যে সে কি কাজ করে এসেছে, তার বয়ফ্রেন্ড এসে এখানটায় বলছে
অনেক কিছু এভিডেন্স দেখিয়ে তো সেই রকম সম্পর্কে মেয়েটির যে জড়াতে চেয়েছিল সেটা তো ভালোই বোঝাই গেছে। বাচ্চার বাবা মোটামুটি যেইভাবে একটা ইঙ্গিত দিয়েছিল যে হ্যাঁ সেই মেয়েটির কি হলো, মরে গেল কিনা, আবার ওই দিক থেকে মেয়েটিও বলেছিল তাকে এডিটিং শেখায়, তার সাথে সম্পর্ক আছে, সে ফোনে কথা বলে, অমুক করে তমুক করে, এইভাবে বুঝিয়েছে। তো এই ক্ষেত্রে সীমাদিও সেই জায়গাটাকে মেনে নিতে পারেনি এবং সীমাদিকে এর জন্য যাই হোক একটা বলা হয়েছিল যাতে করে সীমাদিও যেন এই নিয়ে কোনো মুখ না খোলে। তো সীমাদি এই নিয়ে কোনোদিনই মুখ খোলেনি। তো সীমাদিও চুপ করে গেছিল এবং বাচ্চার বাবার বাড়িতে একটা 144-এর একটা জারি করা হয়েছিল, নোটিশ জারি করা হয়েছিল যাতে করে ওনার ওদের বাড়িতে কেউ না ঢুকতে পারে। ভালো, সেটা যাই হোক, তার কি বলবো, ক্লায়েন্টকে তো তিনি প্রোটেকশন দেবেনই, তিনি সব দিক থেকে প্রোটেকশন দেবেন না। এবার ব্যাপারটা হচ্ছে যে সীমাদি তখন থেকেই কি করলো, অনেক কিছু জানে বলে অমুক করে বলে দেবো করে করেছে। হ্যাঁ, এই বলে দেবো আবার মুখ বন্ধ করেছে, এই বলে দেবো আবার মুখ বন্ধ করেছে। তো এখন কথা হচ্ছে এই বলে দেবো করে এই সমস্ত করেছে। তো এখন যে ব্যাপার হচ্ছে সীমাদির বরের, আজকে সীমাদির বর কি হয়েছে সবাই দেখেছে। সীমাদির বর প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলেন। হ্যাঁ, তার শ্বাসকষ্ট বলুন, তার কোভিড হওয়া বলুন, পজিটিভ হওয়া বলুন, বা তার ক্ষেত্রে লাংসে তার একটা লাংস 70% খারাপ, একটা লাংস 30% খারাপ, সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 79% হয়ে যাওয়া। তো এইরকম অবস্থায় তো সীমাদি কি করেছে, তার বরকে কেপিসিতে ভর্তি করেছে এবং প্রচন্ড পরিমাণে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিল। এটা তো স্বাভাবিক কথাই, তাই না? কারোর হাজবেন্ড যদি হঠাৎ করে এরকম পরিস্থিতি হয়, যে মানুষটা সুস্থ সবল সেই মানুষটার যদি এরকম পরিস্থিতি হয় তখন ওয়াইফরা কি করে, তো ভেঙে পড়েই। এবং যাই হোক, আমাদেরকে লাইভ করেও দেখিয়েছে যে সীমাদি শুভদাকে কেপিসিতে ভর্তি করছে, বা সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে রিম্পা দীপ্তিদিও তাদের সীমাদির সাথে দেখা করতে গেছে এবং আমাদের সাথে আপডেটমূলক দিয়েছে যে হ্যাঁ এখন মোটামুটি শুভদার এই পজিশন বা এই রকম ক্ষতি হয়েছে, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার হাজবেন্ড। তো এমতো অবস্থায় সীমাদির প্রচুর পরিমাণে টাকার দরকার হয়েছিল। তো সীমাদি কি করা হয়েছিল, সীমাদি দীপ্তিদিকে বলেছিলেন যে তুমি ওই বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে ফোন করো। তো দীপ্তিদিও ফোন করেছে। দীপ্তিদিও তো আর বোঝেনি যে এর থেকে এত বড় ধামাকা তৈরি হবে, তো ফোন করেছে। ফোন করাতে যাই হোক উনি কথা বলেছেন, অমুক করেছেন। তো উনি বলেছিলেন যে ক্রাউড ফান্ডিং উনি এখানে করতে দেবেন না, কারণ উনি এই ক্রাউড ফান্ডিং এর বিরুদ্ধেই লড়ছেন। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যে সুতপা যে টাকা তুলেছে সেটাকে নিয়ে উনি প্রচন্ড পরিমাণে আলোড়ন তৈরি করেছেন এবং উনি ওনার সখ্ত নফরত করেন, উনি এটার খিলাফ। তা কথা হচ্ছে যে সখ্ত নফরত করে, যে খিলাফ, এবং সীমাদির সাথে যে ওনার অনেক দিন ধরেই সম্পর্কের একটা অবনতি হয়েছিল, এটা তো ওয়াইটির কেউ না জানা এরকম তো কেউ নেই, সবাই আমরা জেনে গেছি। এই সীমাদিকে কেস দেয় করে যতই সীমাদি ফোন করুক বা অমুক করুক তমুক করুক, সীমাদি যতই বলুক যে ক্রাউড ফান্ডিং করবে, সেক্ষেত্রে সীমাদিকে ক্রাউড ফান্ডিং এর কথাতে বলে দিয়েছিল যে না ক্রাউড ফান্ডিং করা যাবে না। তারপরেও সীমাদি টাকা তুলেছে বা অমুক করেছে, সেক্ষেত্রে উনি বা 4000 টাকা দিলেন কিভাবে? আমার এই ছোট্ট মাথায় আমার এই প্রশ্নটা, যে কিনা ক্রাউড ফান্ডিং এর বলছে যে না আমি এখানে ক্রাউড ফান্ডিং হতে দেব না, তাহলে সে 4000 টাকা দিল কেন? সে 4000 টাকা দিল কেন? এবং দিয়েই বা বললো কেন যে হ্যাঁ তুমি এই কথাগুলো কাউকে বলো না? ভাগ্যিস সীমাদি এসে লাইভে বলে দিয়েছে, লাইভ করে, যে এই রকম পরিস্থিতি, তার 7000 টাকার দরকার ছিল, সে ওয়াইটি থেকে টাকা তুলবে বলেছিল, সেক্ষেত্রে তাকে বারণ করা হয়েছে এবং 7000-এর জায়গায় তাকে 4000 দেওয়া হয়েছে এবং সীমাদি 4171 টাকা দিয়ে ইঞ্জেকশন কিনেছে। এখন তার দলের লোকেরা বলছে যে তারা নাকি জানতোই না, আজকের আমি লাইভটা দেখে বুঝলাম তারা নাকি জানতোই না যে ইনি টাকা দিয়েছেন সীমাদিকে। তা আমার কথা হচ্ছে যে এইখানে তার দলের লোকেরা না জানতো, সেইখানে তিনি এইভাবে টাকাটা দিলেন কি করে? সেখানে উনি টাকাটা দিলেন কি করে? আজকে বলা হচ্ছে যে
ওনাকে ফোন করা হয়েছিল, যে সেক্ষেত্রে ওনাকে ফোন করে মানে ওনার মাধ্যমে একটা টাকা তুলে এই রকমভাবে একটা প্রমাণ হিসাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল যে উনি টাকা দিয়েছেন বলেই বাদবাকি সবাই টাকা দিতে পারে, মানে সবার তাহলে টাকা দেওয়ার ক্ষেত্রে একটা পারমিশন পেয়ে গেল। তার জন্যই কি করা হয়েছে, উনি বারণ করেছিলেন এই কথাটা মার্কেটে না আনার জন্য, সীমাদিতাও দিয়ে দিয়েছে। এবার আমি যদি একটা অন্যভাবে ভাবি, এটাকে অন্যভাবে ভাবি, সেটা কি, দেখুন সীমাদিকে তো অনেক দিন ধরেই একটা কেস দেবো, মানে সবাই যারা যারা সীমাদির এগেনস্টে তারা তো চেয়েছিল যে সীমাদির এগেনস্টে একটা কেস হোক, সেই ক্ষেত্রে এই যে ব্যাপারটা যে এখন সীমাদির বড় অসুস্থ, সীমাদি টাকা চাইছে, এইটা হচ্ছে একটা সুযোগ, বিশাল বড় সুবর্ণ সুযোগ, এই সুযোগের হাতছাড়া করা যাবে না, তাই না? এই সুযোগের হাতছাড়া করা যাবে না। সেই ক্ষেত্রে সীমাদিকে এইভাবে দেখিয়ে যে হ্যাঁ সীমাদি এখান থেকে ক্রাউড ফান্ডিং করছে, সেই মতো উনি উনি এই টাকা দিয়ে যে সীমাদি ক্রাউড ফান্ডিং করছে এটাই প্রমাণ করে দিয়ে উনিই তো কেস করে দিতে পারতেন, তাই না? আজকে যে ব্যাপারটা হচ্ছে ক্রাউড ফান্ডিং, যে ক্রাউড ফান্ডিং এর সখ্ত নফরত করেন তিনিই বা দিলেন কেন? আর এইখানে যে টাকাটা দিলেন সেটা কি ক্রাউড ফান্ডিং এর আওতার মধ্যে পড়ে না? ক্রাউড ফান্ডিং এর মধ্যে পড়ে না। এখন নয় সীমাদি সেই টাকাটা ফেরত দিয়ে দিয়েছে এত লোকের চাপের জন্য। আমার কথা হচ্ছে তিনিই বা কেন দিলেন? তার তো বলা উচিত ছিল যে হ্যাঁ তুমি তোমার আত্মীয় স্বজনের থেকে টাকা নাও, তুমি কেন এখান থেকে টাকা তুলছো, বা তিনিই বা কেন দিলেন? আমার তো এখানটায় এটাই প্রশ্ন। তিনি কি তাহলে এই ব্যাপারটা একটা পেয়েছিলেন বলেই কি তাকে টাকা দিয়ে সাহায্য করে তাকে এই রকম ভাবে একটা কেসের আওতার মধ্যে ফেলে দেওয়ার জন্যই কি তিনি এটাকে সাজিয়েছিলেন গুটি হিসাবে? আজকে বলা হচ্ছে দীপ্তিদি যখন ক্রাউড ফান্ডিং পছন্দই করে না, তাহলে দীপ্তিদি কেন ফোন করেছে? তাহলে আমি বলবো যে মানুষটা টাকা দেওয়া বা টাকা নেওয়া পছন্দ করে না, সেই বা 4,000 টাকা দিল কিভাবে? তাহলে কি সীমাদিকে কেসে জর্জরিত করবে বলেই তার জন্য তাকে এইভাবে টাকা দিয়ে মানে একটা প্রমাণ করার চেষ্টা করছিলেন যে হ্যাঁ ও এইভাবে টাকা তুলছে ওর বরের অসুস্থতা দেখিয়ে? মানে কেউ যদি টাকা দিয়ে সাহায্য করে তাহলে কি সে এইভাবে এসে মার্কেটে প্রচার করে যে হ্যাঁ সে টাকা দিয়েছে কারোর অসুস্থতার জন্য? সে কি এইভাবে এসে মার্কেটে প্রচার করে যে হ্যাঁ আমি টাকা দিয়েছি? হ্যাঁ একটা মানুষের বিপদে পড়েছে, টাকা দিয়েছে, ঠিক আছে, তাতে করে পরবর্তীকালে টাকাটা উনি পেয়েও গেছেন, তাতে করে এইভাবে ফলাও করে যে সে ডিজিটাল ভিখারি, সে অমুক, তার বাড়িতে কাজের লোক আছে, তার ফ্ল্যাটে কি বলে তার বাড়িতে, ফ্ল্যাটে বলছি, তার বাড়িতে এতগুলো এসি আছে, অমুক আছে তমুক আছে, তারপরেও সে এখান থেকে কি করে টাকা তুলছে এইভাবে কথা বলছেন তিনি বা 4,000 টাকা দিলেন কেন? 7,000 টাকা দরকার ছিল সীমাদি অন্য কোনো ক্ষেত্র থেকে করে নিত। মানে সিরিয়াসলি আমি না ঠিক ব্যাপারগুলো না বুঝতে পারছি না যে ব্যাপারগুলো কি হচ্ছে। এই যে মুখের ভাষা খারাপ, গালাগালি, অমুক তমুক, এই জন্তু, এই জানোয়ার, এই কি বলেন উনি, বেয়াদব, পিতর, বদমাইশ, তারপরে কি ডিজিটাল ভিখারি, তারপরে যে বুড়ি, উনি বলছেন যে উনি দীপ্তিদিকে বুড়ি বলেছেন যে সেটাতে কোনো কিছুই এমন কিছু না, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, ওনারও নাম বুড়ি। তা উনি কি বুড়িটা কি উনি এমনি মানে কি বলে বাড়িতে যে নামে ডাকা হয় সেই নামে দীপ্তিদিকে ডাকছিলেন? বুড়ি বলে কি সেই নামে ডাকছিলেন উনি যে হ্যাঁ বুড়ি? আমার বাড়ির নামও তো বুড়ি, আমার মানে বাবার বাড়িতে আমার বাবা কাকা জ্যাঠারা তারা সবাই বুড়ি বলে ডাকতো না। আজকে দীপ্তিদিকে বুড়ি বুড়ি বলে ডেকে কি মানে উনি কি ওনার বাড়ির ছদ্মনামে দীপ্তিদিকে ডাকছিলেন, মানে খুব সম্মান দিয়ে ডাকছিলেন? আমি বুঝতে পারি না যে এইগুলো মুখের ভাষা এখানে এইরকম কেন হবে। আজকে ওয়াইটি পরিষ্কার করতে এসে বা ওয়াইটিতে আজকে এই রকমের অন্যায় কাজ যাতে করে আটকানো যায় সেই জায়গায় একটা এসে আজকে এই কাজগুলোই হয়ে যাচ্ছে, তাই নয় কি? আর প্রত্যেকটা পদক্ষেপে এই নিয়ে কন্টেন্ট করা যাবে না, ওই নিয়ে কন্টেন্ট করা যাবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে নিয়ে কন্টেন্ট করবে, কাকে নিয়ে বলবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ হস্তক্ষেপ করবে, কেউ এখানটায় এসে তার মানে কি বলবো ক্ষমতা প্রদর্শন করে তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করে দেবে, এইগুলোও তো ঠিক নয়।
তার কাজের জায়গায় যেমন কেউ ঢুকছে না, তার নিজস্ব যে জোনারে যে তিনি কাজ করছেন সেখানে যেমন মানুষ ঢুকছে না, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি নিয়ে কন্টেন্ট করবে, সেই নিয়েই বা উনি কেন কথা বলবেন? সেই নিয়েই বা কেন কথা বলবেন? হ্যাঁ, উনি বলছেন যে উনি কাউকে গালাগালি দিয়ে কথা বলতে বলেননি বা কাউকে কিছু বলেননি। আমরা মনে হয় ওই আরশের চ্যানেল থেকে কিছু কিছু কল রেকর্ডিংগুলো শুনেছি। এই কল রেকর্ডিংগুলো শোনার পরেও তারপরে কি বিশ্বাস করা যায় যে হ্যাঁ উনি কাউকে শেখাননি, এখানে সবাই ছোট বা শিশু, সে এগুলো কি মানে কিছু বোঝা যায় যে সত্যি উনি শেখাননি? হ্যাঁ, দুখেনের সাথে হিড়িম্বার প্রেমটা লাগিয়ে দাও, তার সাথে মর্কটকেও ভালো করে দাও। হ্যাঁ, আজকে তো হেভি দিলে। এই কথাগুলোর মানে কি যে এগুলো আরশের চ্যানেল থেকে বেরিয়েছে? এই কথাগুলোর মানে কি? উনি কি তাহলে কাউকে কোনো রকমের নির্দেশ দিতেন না? তার জন্যই কি ওই ধরনের কল রেকর্ডিংগুলো বেরিয়েছে? হ্যাঁ, এখানে সবাই মোটামুটি গালাগালি দিয়েছে এবং উনিও গালাগালি দিতে লোককে বলেছেন, উনিও বলেছেন, না হলে এত মানে এইভাবে কথাগুলো মার্কেটে বেরোতো না। এবার বলা হচ্ছে যে আর একজন যে আছে পাতাখোর, তাকে বলা হচ্ছে যে তাকে তো উনি গালি দিয়ে ভিডিও করাতে পারেননি। হ্যাঁ, ভিডিও করাতে পারেননি গালি দিয়ে, তবে সে গালির পুরো মা মাসি এক করে দেয়। সে যেভাবে ভাষা দিয়ে বলে, ওই দুধের খাপ, কলার খোসা, ভাত ভাত কি বলে, 12 ভাত তরকারি ছিমালি, এইগুলো কি ভাষা সেগুলো তো ভালোই বোঝা যায়। কিন্তু উনি যখন না করেছিলেন এই পাতাখোরটাকে, হ্যাঁ মাতালটাকে, যে তুমি এখন আর এই সীমার বরকে নিয়ে, সীমাকে নিয়ে ভিডিও করো না, উনি কি বন্ধ করাতে পেরেছিলেন? উনি কি বন্ধ করাতে পেরেছিলেন যে হ্যাঁ তোমরা বন্ধ, তুমি বন্ধ, আমি বলেছি বলেই তুমি বন্ধ হয়ে গেছো, কথা শুনেছো আমার? তাহলে এখন এইগুলো বলার মানে কি? তাহলে তো বলতে হবে যে ওনার লোকেরাই ওনার কথায় কোনো পাত্তা দেয় না, ওনার লোকেরাই ওনার কোনো পাত্তা দেয় না। আজকে এত বড় কথা হচ্ছে ক্রাউড ফান্ডিং, সীমাদি নাকি ক্রাউড ফান্ডিং করে টাকা তুলেছে। কোনো প্রমাণ আছে সীমাদি এখানে ক্রাউড ফান্ডিং করে টাকা তুলেছে? সীমাদিকে দিনের পর দিন দেশদ্রোহী, সীমাদি সিন্ডিকেট করেছে, কেউ প্রমাণ দিতে পারবে? কেউ কি প্রমাণ দিতে পারবে? তারপরে হচ্ছে ক্রাউড ফান্ডিং, তারপরে হচ্ছে ডিজিটাল ভিখারি। আজকে এই কথাগুলো যেগুলো উঠছে, এইগুলোও তো সীমাদির ক্ষেত্রে একটা মানহানিকর একটা ব্যাপার। আজকে যদি সীমাদি এইগুলো সহ্য না করতে পেরে যদি কোনো রকমের ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে, মানে সুইসাইডের কথাই আমি বলতে চাইছি, তাহলে এর যে মানে দোষটা বা এর যে দায়টা তখন সেটা কে নেবে? আজকে এর দায়টাই বা তখন কে নেবে? একটা মানুষের ওপরে সব সময় এইভাবেই অ্যালিগেশন দিয়ে বারংবার তাকে জর্জরিত করা হচ্ছে। আজকে সে মেন্টালি আজকে প্রচন্ড পরিমাণে স্ট্রং। সে কাজলদানির কথা বলেছে কি বলেনি, তাতে করে সবাই তাকে পরকিয়া করে, অমুক করে তমুক করে বলে বলে তাকে জর্জরিত করছে না, তাতে করে তার কোনো এফেক্ট পড়ছে না। তারপরে সে তার নিজের জন্ম পরিচয় সম্পর্কে বলেছে যে হ্যাঁ সে অমুক জায়গায় জন্মেছে, তমুক জায়গায় জন্মেছে, তাতে করে তাকে নিয়ে তো খিল্লি মজা সেই লেভেলে। আজকে তার মানে মেন্টাল মানে প্রচন্ড পরিমাণে স্ট্রং আছে বলে তার মানে মস্তিষ্কটা, তার জন্য সে বেঁচে যাচ্ছে। কিন্তু এই জায়গায় অন্য কেউ হলে তো সত্যি আজকে অন্য রকমের দুর্ঘটনা ঘটে যেত, একটা অঘটন ঘটে যেত। আর এই যে যিনি মানে মানবের অধিকারের জন্য তিনি লড়াই করছেন, সেক্ষেত্রে সীমাদির ক্ষেত্রে কোনো রকমের কোনো স্ট্রং প্রুফ যে হ্যাঁ আজকে আমি এই প্রুফটা দেখালাম যে সেক্ষেত্রে সীমা ক্রাউড ফান্ডিং করে এতগুলো টাকা তুলেছে, ডিজিটাল ভিখারি করে এত ওর বরের নামে চিকিৎসা দেখিয়ে টাকা তুলেছে, বা সীমা সিন্ডিকেট করে এই রকম টাকাগুলো বিদেশ থেকে এনেছে, বা সীমা দেশদ্রোহী, সীমার থেকেই ফোন থেকেই অন্য দেশে খবর পাচার হয়েছে, এইগুলো তো আজ অব্দি এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, তাই না? তাহলে তাকে মানে সারাক্ষণ এই সমস্ত কথা দিয়ে বিধিয়ে বিধিয়ে লাভটা কি? আজকে কি তার মানে সত্যি কথা মানের কি কোনো রকমের হানি হচ্ছে না? আজকে কি সে এইগুলো নিয়ে কেস করতে পারে না? না সত্যি আমি না বুঝতে পারছি না মানে উদ্দেশ্যটা কি? সীমাদির চ্যানেলটা যাতে করে উড়ে যায়। বলা হচ্ছে যে সবাই হচ্ছে কি এই রকম মাছি, এই সমস্ত লোকগুলোকেই তো লেগেছিল যখন একটা কেসের মধ্যে ছিলেন বা অমুকে ছিলেন, হ্যাঁ তার কাজ হয়ে গেছিল, ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাহলে তার মন মানসিকতা এখান থেকে কি বোঝা যাচ্ছে?
আজকে যদি তিনি এতটাই ক্ষমতা মানে শালী প্রভাব মানে প্রভাবযুক্ত মহিলা হয়ে থাকেন, তাহলে আজকে এই ধরনের গালিবাজদের চ্যানেলে উঠেই বা তাকে কেন ভিডিও করতে হয়েছিল, বা না সরি লাইভ করতে হয়েছিল? তার মানে ওনার চ্যানেলটা তখনো পর্যন্ত কোনো রকমের একটা জায়গায় পৌঁছায়নি। আজকে পৌঁছায়নি বলেই তো তার জন্য গালিবাজের বা ওই রকমভাবে একটা নোংরা মহিলা সীমাদির মানে এই থেকে চ্যানেল থেকে তাকে লাইভ করতে হয়েছে, তাই না? মানে কাজের সময় কাজই, কাজ ফুরালেই পাজি, এই রকম হচ্ছে ব্যাপার, তাই না? তাহলে এখান থেকেই তাহলে বোঝা যাচ্ছে কি মন মানসিকতার মানে পরিচয় দিচ্ছেন উনি। আমি তো জানি দীপ্তিদিকে বারংবার ফোন করে করে, দীপ্তি এটা করো, দীপ্তি ওটা করো, দীপ্তি এই কেসের এই আপডেট রাখো, দীপ্তি অমুক করো। এখন দীপ্তিদিকে কি বলা হচ্ছে? যে দীপ্তিদি বুড়ি, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, দীপ্তিদি অসভ্য, ইতর, বজ্জাত, এইগুলো বলা যাচ্ছে দীপ্তিদিকে? লাইক সিরিয়াসলি, দীপ্তিদির কান্নাটা সেদিন খুব কষ্টে বেঁধেছিল। দীপ্তি কেন কাঁদছে, সেই দীপ্তিকেই আজকে এই রকমভাবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই রকমভাবে একটা স্ট্রিম লাইভ করে সবাই যৌথ উদ্যোগে দাঁত ফোকলা, দাঁতে কাঠি, ড্যাশ মারলো লাথি, তারপরে আর একজন ঝুনো নারকেল, আর একজন লাথি মেরে এই পার থেকে ওই পারে ফেলে দেওয়া যায়, আর একজন বলছে বুড়ি। লাইক সিরিয়াসলি এইগুলো বলে বলে অপমান করা যায়? তাহলে কতটা ভালোবেসেছিল এখান থেকেই তো তার প্রমাণ পাওয়া যায়, তাই নয় কি? হ্যাঁ, কেস 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 কেস, আরে কিসের কেস? হ্যাঁ, কিসের কেস? কি কি অন্যায় করা হচ্ছে? কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? হ্যাঁ, আজকে কেস দিয়ে মর্কটকে কি করা গেল, কি করা গেল? কই সেই রকম প্রভাব তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না যে হ্যাঁ তাকে শুধরানো গেছে। কি শুধরানো গেছে তাকে? সে যেভাবে লাইভ করছে, ভিডিও করছে, খুব ভদ্রভাবে হচ্ছে সমস্ত কিছু। সুতপার এগেনস্টে কেস, কেসের ফলাফল কি হলো? মানুষ তো জানতে চায়, দেখতে চায়। কেস কেস কি অতই সস্তা? আমি বুঝতে পারি না। প্রতিবাদ করলেই কেস? প্রত্যেকটা দিন এইভাবে একটা মহিলাকে কাটাছেড়া করা হচ্ছে। হ্যাঁ, আমি জানি সীমাদি প্রচণ্ড পরিমাণে স্ট্রং, সীমাদির কাউকে কোনো প্রয়োজনই পড়ে না যে কেউ তার হয়ে ভিডিও করুক, কিন্তু যেটা আমি চোখের সামনে দেখবো যে হ্যাঁ এটা সত্যি, এখানে বলা উচিত, এখানে আমার ভয়েসটা রেইজ করা উচিত, তো আমি তো সেখানে বলবোই। আগে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সে এই কাজগুলো করেছে। প্রমাণ না করেই তাকে এতগুলো অ্যালিগেশন দিয়ে তাকে পুরো চচ্চড়ি করে দেওয়া যায় না? তাকে পুরো চচ্চড়ি করে দেওয়া যায়? হ্যাঁ, আগে প্রমাণ করতে হবে, তারপরে গিয়ে মানুষ বিশ্বাস করবে, তারপরে গিয়ে মানুষ বিশ্বাস করবে। সীমাদির বরের কোভিড হয়নি, সীমাদির বর যখন প্রেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছে তারপরেও সেটাকে নিয়ে নয় ছয় খেলা হচ্ছে। কি অবস্থা! আবার বলা হচ্ছে 6 মাসের মধ্যেই আবার সীমাদির বর অসুস্থ হয়ে আবার হাসপাতালে যাবে। কি মানবিকতা না! মানে আমি ভাবলেই অবাক হয়ে যাই। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।